ঠাকুরঘরে এই ৭ ভুল করলেই বিপদ। গৃহত্যাগ করেন লক্ষ্মী। আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুরঘর বা ঠাকুরের সিংহাসন রয়েছে। তবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য সঠিক নিয়ম মেনে ঠাকুরঘর তৈরি করা উচিত। তা না হলে পরিবারের নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। পাশাপাশি লক্ষ্মীও রুষ্ট হন। ঠাকুরঘর তৈরি ও দেবী দেবতার মূর্তি বা ছবি রাখার সময়ে কোন কোন বাস্তু নিয়ম মেনে চলবেন জেনে নিন। বাড়ির যে কোনো স্থানে ঠাকুরঘর বানাবেন না। বাস্তু অনুযায়ী ঈশান কোণ বা উত্তর দিকে ঠাকুরঘর হওয়া উচিত। ঠাকুরঘরে দেবী দেবতাদের আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময়ে ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে। ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনো উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয়। বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত। আবার ঠাকুর রাখার স্থান এতটাই উঁচু হওয়া উচিত যাতে সেটি ব্যক্তির হৃদয়ের সমান্তরালে থাকে। বাড়ির ঠাকুরঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই। বাস্তু অনুযায়ী ঠাকুরঘরে ৯ আঙুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে। ঠাকুরঘরে ভুলেও খণ্ডিত মূর্তি রাখবেন না। পাশাপাশি ছেঁড়া বিবর্ণ ছবি রাখবেন না। এমন মূর্তি বা ছবি কখনো পবিত্র স্থানে পুঁতে দেওয়া উচিত। ঠাকুরঘরে পূর্বপুরুষদের ছবি রাখবেন না। ছোট ঘর হলে অনেকে শয়নকক্ষে ঠাকুরঘর রাখেন। বাস্তুমতে এমন করা উচিত নয়। শয়নকক্ষ, স্টোররুম বা বেসমেন্টে ঠাকুরঘর তৈরি করতে নেই। সবসময় খোলামেলা স্থানে ঠাকুরঘর তৈরি করা উচিত। দেবী দেবতাদের হাসি মুখের ছবি ঠাকুরঘরে রাখবেন। কখনো উগ্র রূপের দেবদেবীর ছবি রাখতে নেই। একে অত্যন্ত অশুভ মনে করা হয়। বাড়ির ঠাকুরঘর সবসময় হালকা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিত। হালকা হলুদ, নীল বা কমলা রং নির্বাচিত করতে পারেন। ঠাকুরঘরে কোনো চকচকে রং ব্যবহার করবেন না। কালো রঙের ব্যবহার একেবারেই নিষিদ্ধ। বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুরঘর তৈরি করবেন না। পাশাপাশি শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুরঘর না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই নিয়ম পালন না করলে মানসিক অবসাদ বাড়তে পারে। পাশাপাশি বড় বড় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন জাতক।